হয়ে গেছে। ডাক্তারকে ফোন করে প্রথমে কি বলতে হবে? কি বলতে হবে? স্যার 2 মিনিট টাইম হবে, এই কথা বলতে হবে কিনা? স্যার 1 মিনিট টাইম পাওয়া যাবে? তার মানে তার জীবনের 1টা মিনিট আপনার পেছনে ব্যয় করতে চাই। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে সময়ের মূল্য দিতে পারে। আজকের মুসলমানেরা সময়ের গুরুত্ব দিতে জানে না। জি, ঘড়ি কোনোদিন বসে থাকে? घड़ी बसे থাকে না। घड़ी बोलছে मैं टिक 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 चलती हो, हरदम चलती हो, कभी नहीं रुकता हो। घड़ी बोलছে আমি এমন একটা ট্রেন সব সময় চলতে থাকি, আমার কোনো স্টপেজ নাই। দ্বিতীয় নম্বর শুনিলেন, কিয়ামতের দিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে তুমি পার করেছো, যৌবনকালটা আমি আল্লাহ কি তোমরা বুঝিয়ে দাও। আজকে যুবকেরা সবচেয়ে পাপের কাজে জড়িয়ে গেছে। যুবকেরা কারা? যুবকরা। মদের আড্ডায় কে? কোনো বুড়া না, যুবক। জুয়ার আড্ডা থেকে ক্রাম বোর্ডে কে? যুবকেরা। গানের আড্ডা থেকে না, যুবকেরা। সব ফাহিশা কাজের মধ্যে যুবক। আল্লাহর নবী বলেন, প্রতিটি যুবককে কিয়ামতের দিন বলা হবে, হে যুবক, তুমি 18 বছরের জিন্দেগিটা কিভাবে পার করেছিলে বলো, যৌবনকাল কিভাবে তুমি অতিবাহিত করেছ বলো। যে যুবক সুযোগ, যে যুবক নিজের যৌবনকাল ঠিক কাজে লাগাবে না, ওই যুবক আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না, ওর বাঁচার উপায় রবে না। আর যে যুবকটা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবতী বোন যৌবনকালটা, যুবতীকালটা আল্লাহর ইবাদতে কাটায়, নবীজি বললেন, বুখারীর বর্ণনায় নবী বলেন, যেদিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, কোনো ছায়া থাকবে না। যেদিন মানুষেরা নবী গুণেরা নাফসি নাফসি করবে, যেদিন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, ওই কঠিন দিনে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে 7 ধরনের মানুষদেরকে। 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার আরশের মেহমান বানাবে, রহমতের ছায়া দিবে, বরকতের ছায়া দিবে। ওই 7 জনের ভিতরে একজন হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, যৌবনকাল রবের পথে বিলিয়ে দেয়, এই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার মেহমান বানাবেন, আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই নবীজি বললেন, উম্মত রে, কিয়ামতের দিন তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকালের হিসাবটা দাও। এদিকে দেখেন, এই রাস্তা দিয়ে রাত বেড়ায়, আমরা রাতে বেড়াই, রাতে রাতে রাস্তাতে। আমি কোনো গ্রামের নাম বলবো না, আমি আপনার করণদিঘি এলাকার গ্রামে কানায় 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 আমি পৌঁছিয়েছি আপনাদের দোয়া আশীর্বাদে, তাই আমি গ্রামের নামটা বলছি না। আমার দিকে দেখেন, খালি রাত 1:30 2:30 বাজে, 1:30 2:30 এরকমই হবে। গাড়ি নিয়ে ড্রাইভার আর আমি যাচ্ছি, রাত জাগা মানুষ, বুঝলেন, দুটাই খ্যাপার মতন রাতে গাড়িতে বসে বসে চলছে। আর গ্রামের ভিতরে যাচ্ছি, কয়েকটা ছেলেকে দিয়ে জায়গায় জায়গায় দেখছি রাত 1:30টার সময় কানে মোবাইল ধরে হেলো হেলো করছে। ও কি জিবরাইল আল্লাহর সঙ্গে কথা বলছে? বলেন, ও কি ফেরেশতা যে আল্লাহর সঙ্গে এত রাতে ওই আমাদের নবী মুসা আলাইহিস সালামের মতন আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে এত রাতে? ওগুলো কার সঙ্গে কথা বলছে বলেন তো? এরা কথা বলে না কার সাথে?
বেটি ছেলের সঙ্গে ফোনে খালি হ্যালো গেল গেল হ্যালো। এখনকার ছেলেদের কার কীর্তি দেখে মনে হয়েছে যে শয়তানও এদেরকে দেখে বলে যে আল্লাহ তুমি আমাদের কেন সৃষ্টি করেছিলে, এরাই তো আমার চেয়ে খারাপ। আমি ঠিক বললাম না ভাই? শয়তানও লজ্জা পায় এদের কার কীর্তি দেখে। তো যুবক, তুমি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও। এখন দুটি প্রশ্ন করে উত্তর দেন। এই এদিকে দেখেন, আপনাদের করণদিঘির বাজারে একটা নারকেলের দাম কত? যেটা ছিলা থাকে নারকেল, 30 টাকা, 40 টাকা, 25 টাকা, 20 টাকাতেও নারকেল পাওয়া যায়, যায় না? কিন্তু একটা ডাবের দাম কত? ডাব 50 টাকাতে ডাব পাওয়া যায়? 80 টাকা, 70 টাকা, 100 টাকা ডাব। সেদিন বিলাসপুরের হাটে দেখলাম, আমি নিজে দেখেছি, 100 টাকা করে বিক্রি করছে ডাব। তাহলে এখন আপনি ভাবেন তো, একটা ডাবের দাম 80 টাকা, 100 টাকা, আবার নারকেলের দাম মাত্র 30 টাকা। একবার চিন্তা করে দেখেছেন? তার মানে জানেন, ডাব হলো কচি যুবক।